সোয়া লক্ষ সাহাবাদেরকে নিয়ে হজে গেছেন। ফতেহ মক্কার সময় হুজুরের সাথে ছিলেন 10,000 মাত্র। আর হজের মধ্যে সোয়া লক্ষ। জিজ্ঞাসা করেন আজকের দিনটা কোন দিন? কুরবানির দিন। সাহাবায়ে কেরাম বলেন এই প্রশ্ন কেন করেন আমাদেরকে? আজকে তো 10ই জিলহজ্জা, কুরবানির দিন হুজুর জানেন, আমরাও জানি, তারপরেও কেন প্রশ্ন করেন? উত্তর কি দিব? প্রশ্নের কারণই তো বুঝলাম না, কেউ কোনো উত্তর দেয় না। যে জানা জিনিস আবার কেন জিজ্ঞাসা করে? প্রিয় নবী আবার বলেন আজকে যে কুরবানির দিন, ইয়াউমুল উযহিয়া, 10ই জিলহজ্জা, তোমরা জানো না? কালু নাম। সাহাবায়ে কেরাম জানেন। আবার জিজ্ঞাসা করেন হুজুর এটা কোন মাস? এটাও তো জানা, হজ করতে আইছে। হজের মাস ছাড়া কি আর হজ হয়? অগ্রহায়ণ মাসে তো হবে না, তো কেন জিজ্ঞাসা করেন? হুজুরেরও জানা, সবাই জানে, কেন? প্রশ্নের কারণটা কি এটা না বুঝা উত্তর দিলেন না, খামোশ। হুজুর সাহেব বলেন তোমরা জানো না এটা যে শাহরুল হজ, জুলহজ মাস? কালো নাম হয়, জানে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কোন দেশ, কোন টাউন, কোন শহর? মিনা তো মক্কার অংশ। মাসের নাম, কুরবানির দিনের নাম। এখন এই জায়গাটা কোনটা? মক্কাতেই তো হজ হয়। সাহাবারা কোনো উত্তর দেন না। হুজুর বলেন এটাও জানো না, মক্কা নগরী? সাহাবারা হ্যাঁ জানে। এরপরে হুজুরের বক্তব্য শুরু হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো, তোমাদের জান মাল, মুসলমানদের জান মাল, ইজ্জত, আমওয়ালুকুম ওয়া দিমাউকুম ওয়া আরাজুকুম, 3 শব্দ। জান মাল ইজ্জত এক মুসলমানের জন্য আর এক মুসলমানের কিরকম? আমওয়ালুকুম ওয়া দিমাউকুম ওয়া আরাজুকুম আলাইকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। বক্তব্য শেষ। একজনের জান আরেকজনের জন্য, একজনের ইজ্জত আরেকজনের জন্য, এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের জন্য কিরকম পাক পবিত্র? মক্কা নগরী যেরকম পাক পবিত্র, কুরবানির দিন যেরকম পাক পবিত্র, জিলহজ মাস যেরকম পাক পবিত্র। তার অর্থ দাঁড়ায় যে ব্যক্তির ভিতরে আল্লাহর ঘরের ইজ্জত আছে, মক্কা নগরীর ইজ্জত আছে, কুরবানির দিনের ইজ্জত আছে, জুলহজ মাসের ইজ্জত আছে, কোনদিন আরেক ভাইয়ের রক্তের পিপাসু হতে পারে না, আরেকজনের ইজ্জত নষ্ট করতে পারে না, আরেকজনের মালও নষ্ট করতে পারে না। সারা বাংলাদেশ জরিপ করো, সারা আলম জরিপ করো, তো বাইরে যাবে জরিপে মুসলমান মুসলমানের রক্তের কতটুকু সম্মান করে, মুসলমান মুসলমানের ইজ্জতের কতটুকু সম্মান করে। মিথ্যা মামলার হামলা শেষ নয়। মিথ্যা মামলা কেন করে? আরেকজনের ইজ্জত নষ্ট করার জন্য, আরেক মুসলমানের রক্ত ভাসায়,
আরেক মুসলমানের মাল হরণ করে। মুসলমান এই কাম কোনোদিন করতে পারে না। শুধু নামাজ রোজা করলেই মুসলমান হয় না, শুধু হজ করলেই মুসলমান হয় না। ইসলাম মুসলমানদের জন্য জীবন ব্যবস্থা কমপ্লিট না আনকমপ্লিট? জুড়ে বলেন, কমপ্লিট না আনকমপ্লিট? বাড়াইবারও ক্ষমতা নাই, কমাইবারও ক্ষমতা নাই। ইসলাম পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিজেই আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোন দিন? এক ইহুদির বাচ্চা হযরত উমরকে বলে, তোমরা কিতাব মানে কোরআন শরীফে এমন একটা আয়াত আছে, যদি এই রকমের আয়াত ঘোষণা আমাদের কিতাবে থাকতো, আমাদের ধর্মে থাকতো, ওই দিনটাকে ঈদ উদযাপন করতাম, ঈদ খুশি বানাইতাম। হযরত উমর বলেন, কোন আয়াতটা কোরআন শরীফে পাইয়া তুই এত খুশি? সূরা মাদার মধ্যে আছে না? ইহুদি কয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই রকম আয়াত আমরা তাওরাত ইনজিলে নাই। হযরত উমর বলেন, তুই আমারে শিখাস, আমরা মায়ের বাড়ি গিয়া মামুর বাড়ির গপ করস, মার কাছে মামুর বাড়ির গপ করলে এটা কাটলো। এই হুদির বাচ্চা যাই না রাখ, আয়াত কোন দিন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন জায়গায় নাজিল হয়েছে, এইসব সম্পর্কে উমর জানা আছে। উমরের শুক্রবার দিন ছিল, আখির নবীর হজ 9 তারিখ, ইয়াউমে আরফা ছিল শুক্রবার। শুক্রবারে যদি ইয়াউমে আরফা হয়, হাদিস যতই জয়ীফ হোক, রাওয়াহু রাসূল 70,000 সওয়াব পাওয়া যায়। আমাদের দেশে মানুষের হজ আকবর, এটা হলো দেশি ভাষা। কোরআনের ভাষায় উমরাকে ছোট হজ, আমরা যে হজ করি এটারে কয় হজ আকবর, বড় হজ। আমরা দেশে আকবরী হজ মনে করে শুক্রবারে হজ হইল। হযরত উমর বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হয় জুমার দিন ছিল 1, টাইম ছিল আসরের পরে 2, আর জবলে রহমতের নিচে নবী দাঁড়িয়ে আছেন, ওই সময় আয়াত অবতীর্ণ হয়। সব জানি আমি, কিন্তু তোদের মতো এত বেকুব না। ঈদ আমাদের দুইটাই, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো 3 নম্বরে ঈদের কোন সুযোগ আমাদের এইখানে নাই। ঘোষণা হইল দিন ইসলাম কমপ্লিট, জামা কমপ্লিট, তার অর্থ বোতামের গায়ে পর্যন্ত ঠিক করা আছে। দর্জি যদি বোতাম না লাগায়, আপনি কাপড় আনবেন না, বাট এটা আনকমপ্লিট, বোতাম লাগাই দেয়। কোন কন্ট্রাক্টর যদি বিল্ডিং বানায়, বাথরুম বানাইছে না, এটা কমপ্লিট না আনকমপ্লিট? আর কমপ্লিট হওয়ার পরে যদি কোন রাজমিস্ত্রি এসে কয় কাম আছে বাকি, মালিকে বলবে আর কি কাম বাকি আছে, না সুন্দর করে বানাই দিন। মালিক সুন্দর করতে না, ধ্বংস করবার লেগে আইছিস। আমারটা কমপ্লিট, কোন কাজের সুযোগ নেই। এই জন্য সাহাবায়ে কেরাম নবীর ওয়াজ শুনতেন,
আর যাইবার সময় আল্লাহ রসুলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কসম খোদার, যা বলছেন এক কদম, এক অংশ, এক ইঞ্চিও বাড়াইব না, কমাইব না। এটার নাম ইসলাম। মাইনা নেওয়া। ইসলাম আরম্ভ হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, পয়লা মুসলমান। আর একজন থাকবে দুনিয়ার বুকে আখেরি মুসলমান। একজন মুসলমান যতদিন থাকবে কিয়ামত হবে না, তা আখেরি মুসলমান একজন আছে। ইসলাম নিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইছেন। আদম আলাইহিস সালামের ইসলামের ভিতরে যেসব জিনিস আছে, আখেরি নবীর ইসলামের মধ্যে ওইসব জিনিস আছে। নূহ আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান, আখেরি নবী মুসলমান সাল্লাল্লাহু আলাইহি। নাম শুনলে কি কইবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহর ঘর তওয়াফ করছেন, আমরাও করি, কিন্তু কিছু জিনিস বেশ কম আছে। প্রত্যেক নবীর জন্য শরীয়ত আলাদা, বিধান কিছু বেশ কম আছে। মূল জিনিস, মূল নীতি ঠিক আছে। রোজা আমরাও রাখি, আগের ধর্মের মধ্যে রোজা আছে, 30 রোজা নাই। হজ আগেও ছিল, কিন্তু মুজদালিফাতে থাকা এটা ছিল না। সফা মারওয়ায় দৌড়াদৌড়ি করো, এটা আগের উম্মতের মধ্যে ছিল না। যাকাত দেওয়া আগেও ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। আগের যুগে যাকাত মানুষে খাইতে পারত না। আমাদের শরীয়তে গরিব মুসলমানদেরকে ধনী মুসলমান যাকাত দিবে, খাওয়াইবে। হজ, যাকাত, রোজা আগের উম্মতের মধ্যে ছিল, এই উম্মতের মধ্যেও আছে। তো কামিল মুকম্মল ছিল না, কমপ্লিট ছিল না। যাকাত ছিল আনকমপ্লিট, হজ ছিল আনকমপ্লিট, রোজা ছিল আনকমপ্লিট। সব কিছু আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন আখেরি নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য বিদায় হজ, আখেরি হজ। এরপরে আর হুজুর হজ করতে পারবেন না। আল্লাহ ভালো রকম জানেন যে আখেরি হজ করলেন, এরপরে কিতা কোন মাস আইল? মুহররম, সফর, রবিউল আউয়ালে হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য এটাই বিদায় হজ, এটাই আখেরি হজ। আল্লাহ বলেন কমপ্লিট করে দিয়ে দিছি। যা কিছু আনকমপ্লিট ছিল, কমপ্লিট আলিমা আকমালতু লাকুম, আমি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর নিয়ামত আমি পরিপূর্ণ করে তোমাদেরকে দিয়ে দিছি, আর নিয়ামতের কোনো বাকি নাই। কোন বিশ্বাবাজে যদি আমার লাগে কিছু বাকি রয়েছে, তার চাল তো চাল তো চাল। আল্লাহ কিছু বাকি নাই, আমার লাগে কিছু বাকি রয়েছে। আবার আল্লাহ তাআলা রাযিতু লাকুমুল ইসলাম দীনা। যে ইসলাম আদম থেকে শুরু হয়েছিল, ইসলাম এখনো আছে, কমপ্লিট ইসলাম দিয়ে দিলাম, এটার উপরে আমি সন্তুষ্ট। এছাড়া নবীর 23 বছরের জিন্দেগানির বাইরে যে কিছু হবে, এটার উপরে আমি সন্তুষ্ট নই। সিরিয়াতে এক মসজিদের ইমাম ছিল, জামে মসজিদের ইমাম, মুলকে শাম, জবরদস্ত ইমাম। হাদিয়া তোফার অভাব নাই, ভক্তের অভাব নাই। উনি মারা গেছেন। একজন বড় পেশা হুজুর মারা গেলে কি তার কবর তওয়াফ করেন? উনি হক্কানি আলেম পীর, আরো হক্কানি আলেম পীর যে এখানে জিয়ারত করার জন্য গেছে। আলেমদের মধ্যে অনেক আলেম এরকমের আছে, কবরের হালত সামনে খুলে যায়। টেলিভিশনে যেরকম আমেরিকার পর্দা,
এখানে বৈশা বৈশা দেখা যায় পার্টিশন সরিয়ে বস্তু জগৎ, রুহানি জগৎ এরকম পার্টিশন সরাইয়া দিলে কবরের ভিতরে মুর্দা কি করে সব দেখা। টেলিভিশন কি সবার কাছে আছে? দিলের টেলিভিশন তো সবের নাই। এক আল্লাহর ওলি আইছেন, আমার বন্ধু মারা গেছে, কবরটা জিয়ারত করে গেছেন, কবর জিয়ারত করতে। উনি যে সালাম টালাম দিয়েছেন, এরপরে কবরের হালত খুলে গেছে সামনে, খুলন দেখেন যে না আমার ভাই যে বুজুর্গ ইমাম সাহেব তো এখানে নেই। উনি সবরে বললেন তোমরা কবর দেখাই দিচ্ছ আমার বন্ধু ইমাম সাহেব, এখানে তো ওনার কবর না। বাবা তুই আবার করতে ফিরসা পাইছস, তুই জানস আমরা দফন করছি, তুই হুজুরের কবর খতিবের কসম খোদার এখানে তোমরা ইমাম সাহেবের কবর না। লাগে গেছে ঝগড়া। এই মাওলানা চ্যালেঞ্জ করে কবর খুঁজতে দেহ নাই তোমাদের ইমামের কবর এখানে। মানুষের দেখছো ফুটা নিজে করে বুজুর্গি দেখা লাও খন্তে কোদাল দেখে আর ফিরে বান্ধা তো ভাগ্য দেখে কবর খুঁজে দেখে দেহ ফিসাবরে আটকাইছে। কবর যখন খুঁজছে মোল্লা আলী কারি মিরকাত মিসকাতের সরার মধ্যে লেখছেন ঘটনা। না ফিসাব না, একজন মহিলা কবরের মধ্যে, একজন মহিলা, খুব সুন্দর মহিলা, কাঁচা চুল। এই খবর হয়ে গেছে সারা দেশে। আর মানুষের কি মনে করেন বীর গম্ব না পারবো? আর বলেন সারা দেশের থেকে মানুষের লোকজনের সারা কি ব্যাপার হুজুর গেলা কই? তো এই মহিলা লাশ কবর থেকে ওঠানো, কেউ চিনে না এই মহিলার লাশ। চতুর্দিকে সারা হুরুস্তুল। আসলে এই মহিলা ইহুদি, তার গার্জেন তো বাইরে গেছে, বাপ স্বামী আওলাদ কইতে তো আমরা নাই। বাপেও কয়, স্বামীও কয়, ভাইও কয়, সন্তানরাও কয়। এই মহিলার লাশ এখানে কেমনে আইলো? তোমরা কোথায় খবর দিছিলা? কবরের জায়গা ঠিক করছে। ইহুদিদের কবর মুসলমানদের কবরস্থানে জায়গা নেই, তারা আলগা কবরস্থান সেখানে। চলো এই কবর গিয়ে খুলি দেখি এই মহিলা এখানে আইলো কেমন। লোকজন তো খালি বাড়তেই আছে, ঘটনা এমন ঘটছে। আলেম ওলামারও সেই যুগের সিরিয়ার সব জমা হয়েছে। কাণ্ডটা কি? ওই কবর যখন খোদা হয়েছে দেখা যায় হুজুরের লাশ সেখানে। উঠা ওই লাশকে উঠানো হইল, সবাই চেবেই তোমরা ইমাম সাহেবের লাশ। প্রশ্ন এখানে আইলো কেমনে? আর ইহুদির লাশ হুজুরের কবরও গেল কেমনে? আলেম ওলামারা তত্ত্ব লাগান শুরু করলেন। আসল তত্ত্ব বাহির করো। ইহুদি মহিলার বাপকে স্বামীকে জিজ্ঞেস করে আসল ঘটনাটা তোমরা মেয়ে কবর দিলে এখানে কেন গেল কেমনে? কেন এই মহিলার হালত কম তত্ত্ব কই যে এই মহিলা ইসলামের পাগল আছে। খালি কইতো আমার সুযোগ দাও, আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই, একজন মুসলমান আলেম আমার কাছে এনে দাও, আমি মুসলমান হয়ে যাই। কমবক্ত রাশিদ খান মেননের মতো কুমড়া পথভ্রষ্ট নাস্তিক মুরতাদ বেঈমান এরা জবরদস্তি করে এই মহিলাকে আটকাইছে। কেন মুসলমান হইতে দেওয়া যাইবে না। এক গৃহবন্দী ঘরের মধ্যে বন্দী করে রেখে দিছে, কেউ যেন খবর না পায়। আর এই মহিলা ঘরের ভিতরে চিৎকার করে, আরে আমার সুযোগ দাও, আমি মুসলমান হয়ে যাবো, কলিমা পড়বো, আখিরি নবীর ধর্ম কবুল করি। এটাই সত্য। বাপে দেয় না, স্বামীয়ে দেয় না, সন্তানরা দেয় না। এই অবস্থাতে মহিলাটা মারা গেছে। জবরদস্তি তার দিয়ে অন্যায় করাইতে পারে নাই।
ইসলামেরও সুযোগ পায় না, কিন্তু আল্লাহর কাছে সে মুসলমান হয়ে গেছে। ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আল্লাহ যতই জবরদস্তি করো, তারা কাফির বানাইবার চেষ্টা করো, দিল কিন্তু ইতমিনান শান্তির সাথে আছে ঈমান ইসলামের উপর। যদিও মুখে ইসলাম প্রকাশ করতে পারে না, তাকে আল্লাহর দরবারে মুসলমান। আলেমরা ফতোয়া দিলে এই মহিলা তো মুসলমান, কাজে মহিলাকে গোসল দিতে হবে, নতুন করে কাফন লাগাইতে হবে, জানাজা পড়তে হবে, জানাজা পড়তে হবে নতুন করে, জানাজা তখন কাফন করে আবার কবর দেওয়া হবে। প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারে নাই, জালিমদের জুলুম অত্যাচারের কারণে। আল্লাহর দরবারে ইসলামের মধ্যে নাম লেখে, আল্লাহর কোরআনে কয়। এক তত্ত্ব তো শেষ হয়েছে। ফিরসা হুজুরি গেলে, ইহুদির কবরও গেলে, এটার তো তত্ত্ব বাইর করার দরকার। উলামায়ে কেরাম লাগছেন, এত বড় হুজুর আর ইহুদির কবরে কেন কবরস্থানে? কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীকে যারা সমর্থন করবে তারাও কাফের, তারাও কাফের, কাফের, কাফের। সারা বিশ্বের ফতোয়া কাফের, কাফের, কাফের। গোলাম আহমদ কাদিয়ানী কাফের, তার যারা সমর্থন করবে এরাও কাফের, যারা কাফের মানবে না এরাও কাফের। এখানে কোনো সুযোগ নেই, দ্বিতীয় বিকল্প কোনো সুযোগ এখানে নেই। সারা বিশ্বের উলামাদের একমত ফতোয়া, তাহলে বাংলাদেশ বাকি রয়েছে। আওয়াজ উঠতে মেননের মতো নাস্তিকের মাথা গরম হয়ে গেছে, তো পুরান নাস্তিক হয়ে গেল। এমনিও তো নাস্তিক, আর কাদিয়ানীদেরকে সমর্থন করলে ইমানদার থাকবে না কাফের? যে কাফির কাফিরকে সমর্থন করে সেও কাফের। হুজুর এখানে ইহুদিদের কবরে কেন কোন তথ্য পাওয়া যায়? আলেমরা বলেন চলো অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গিনী কেটা বেগম সাহেব, সব খবর বেগম সাহেব জানে, কিন্তু বক্তা সাহেব ফজরের নামাজ জমাতে পড়েনি না পড়ে না, শ্রোতারা জানে না, বেগম সাহেব জানে। ওয়াইজানে খুশনামা জলওয়া पर मेहराब मिंबर में कुनन, वाइजाने खुशनमा जलवा पर मेहराब मिंबर में कुनन, वो चुदर खिलवत में रोवन कारे दी गर्मी कुनन। বক্তৃতার মঞ্চে তো বেড়া হয়, ফজরের নামাজ নাই। এক বক্তারে ধরছিলাম, দুই বক্তারে 2 দিন ধরছি, ওয়াজ করতে করতে গরম আফগানিস্তান জয় করে ফজরের নামাজ নাই। নিজের বক্তৃতা ক্যাসেট শুনছি, বলেন সাহেব দরজা খুলছো, দেখো সূর্য উঠে গেছে, তুমি তো তোমার ওয়াজ হইনি, কি ওয়াজ করছি এটা হলো সুনামগঞ্জের ঘটনার, শাসকের ঘটনাও আছে, পেপার মেলে ধরছিলাম। ওয়াইজানে খুশনামা চুদর জলওয়া মেহরাব মিম্বার মিকুনন, ও চুদর খিলওয়াত মিরওয়ান কারে দি গরমি কুনন। বেগম সারা কেউ তত্ত্ব জানে না, অর্ধাঙ্গিনী হুজুরও জানে বেগম সাহেব কিরকম, কথা বুঝেন না? অর্ধাঙ্গিনী বেগম সাহেব সব জানে, লুকাইল থাকে না কিছু, স্বামীর সব তত্ত্ব। আর স্বামীর কাছেও বেগম সাহেবের সব তত্ত্ব খোলা না খোলা না খোলা। বলে বড় লোকে স্বামীর কথা বলে না, বেগম সাহেবের কথাও স্বামী বলে না। যে একজনের অবস্থা আরেকজনে কিন্তু ভালো রকম জানে 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 জানে। আলেম ওলামারা কই চলো যাই বেগম সাহেব ফিরানি হুজুর, ফির সাহেবের এই অবস্থা গেল। ফিরানি হুজুরে কই আমার হুজুর তো খুব ভালো, তবে তবে কি থাকবে? নামাজের ইমামতি করে, ফজরের নামাজের ইমামতি করে, গোসল সহ করে। আমার কাছে অনেক সময় বলতো ইমাম তো ফজরের নামাজও পড়ানো লাগলো, জানাজাতের গোসলটা যদি ফরজ না হইতো, ইসলাম কত সুন্দর আছে।
ইহুদি ধর্মে জানাবতের গোসল নাই, খ্রিস্টান ধর্মে নাই, হিন্দু ধর্মেও নাই। একমাত্র জানাবতের গোসল ইসলাম ধর্মে আছে। আল গুসল মিনাল জানাবতে মিনাল ঈমান। আর কোন ধর্মে নেই। আচ্ছা, একটা অংশ মাত্র জানাবত বুঝেন, মেলামেশা করলে যে এটা না হইলে ইসলামের কি ক্ষতি। বেগম সাহেবের কাছে আলাপ, গোসল করতো ঠিক, নমাজও পড়াইতো ঠিক, লোকজনও জানেন বিখ্যাত ইমাম, হাদিয়া তো বড় অভাব নাই। কিন্তু বেগম সাহেব আচ্ছা কৌশে একটা অধ্যায় অন্যান্য ধর্মেও তো নাই। আমরা ধর্মে না থাকলে জানাবতের গোসল, ঠান্ডা তো বেশি সিরিয়া, অসুবিধাটা কি থাকতো? গোসল করতো ঠিক, কিন্তু এই কথার সাক্ষী বেগম সাহেব বলতো মধ্যে মধ্যে। উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলে কাফের মুরতাদ হয়ে গেছে মোল্লা। এই যে ইহুদির কবরে এই ইসলামের সন্তুষ্ট নয়, ইসলামের একটা সামান্য জিনিসের অসন্তুষ্ট হলে কাফের মুরতাদ হয়ে যায়। পূর্ণাঙ্গ ইসলামকে মানতে হবে, এখানে কোনো ত্রুটি নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এরপরটা জানেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কমপ্লিট ইসলাম 23 বছরের জিন্দেগানি, এটার আল্লাহ সন্তুষ্ট। নবী 23 বছরের জিন্দেগানির মধ্যে যা নাই এটা বলে আল্লাহ সন্তুষ্ট না। তুমি যদি কও ইসলামের এই জিনিসটা না হইলে কি পছন্দ হইল, কথা কয় না পছন্দ হইল, আল্লাহ কয় আমার পছন্দ, আর তুই কস তোর না পছন্দ, তোর ইসলামের খাতায় নাম ঠাকুর দিব না। আমি অসুস্থ, শুধু আপনাদেরকে দেখার জন্য আর দোয়া নেবার জন্য আমি উপস্থিত হয়েছি। আজকের এই সম্মেলন দেখে বোঝা যায় যে মাশাআল্লাহ আমাদের মধ্যে ইসলাম এখনো জিন্দা আছে। ডরাইলি ডর, না ডরাইলে কিসের ডর? ইসলাম জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত। ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, কবির কথা। এমনি জিন্দা হয় না, পবিত্র রক্ত দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, শাপলা চত্বরে রক্ত দিয়েছেন উলামায়ে কেরাম। পবিত্র রক্তের কারণে ইসলাম জিন্দা থাকে, ঘাবড়াইবার কোনো কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশে ইসলামকে দিলে, মনে, জানে, ফিল্ডে, খেতে, খামারে, অফিসে, আদালত, সব জায়গায় জন্য জিন্দা করে। ইসলাম শুধু ব্যবসায় থাকলে হবে না, ঘরেও থাকতে হবে। শুধু ঘরে থাকলে হবে না, রাষ্ট্রীয় ইসলামের বিধান মতে চলতে হবে। মুসলমান ইসলাম ছাড়া কিছু বুঝে না, কিছু বুঝে না, কিছু বুঝে না। আমার বক্তব্য এখানে শেষ। আমি পারতেছি না, পারি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ইমানের সাথে মৃত্যু নসিব করে। বাঁচলে না আপনাদের সাথে দেখা হবে, না মরলে তো ইন্না লিল্লাহ পড়বেন, মরলে পড়বেন, দোয়া করবেন। শেষ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরি জামানার একটা উম্মতের দাম সাহাবাদের কাছে বলে। কার কাছে? এবার সাহাবারা আমার আখিরি উম্মত। যে সময় ইসলামের কোন নমুনা থাকবে না, শেখে বাগাও থাকবে না, শেখুল হিন্দ থাকবে না, আতার আলী সাহেব থাকবে না, ফখরে বাঙ্গাল থাকবে না, ফুলবাড়ির শেখ সাহেব থাকবে না। এরা হইল ইসলামের নমুনা। সব নমুনা চলে যাইব। এরপরও আমার একটা উম্মত কুরআন হাদিস মতো জিন্দেগানি গঠন করব, তার দাম তোমাদের মতো 50 জন সাহাবার চেয়েও বেশি। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস। তোমাদের মতো 50 জন সাহাবীর সমান, 50 জন আয়েশার সমান, 50 জন আবু বকরের সমান আখির জামানার একটা উম্মত যখন চতুর্দিকে ফিতনা, এরপর কুরআন হাদিস মতো জিন্দেগানি চায়, মন গড়া কোনো জিন্দেগানি চায় না, বন্ধদের কথা মতে চলতে চায় না। তার দাম তোমরার মতো 50 জন সাহাবীর সমান। প্রশ্ন জাগে না, একজন সাহাবা দাঁড়াইছে, আকামসিনা রাজুলাম মিন্না মিনহুম, 50 জনের সমান তো বুঝলাম, মনে হয় তাদের 50 জনের সমান একজন। এই মাঠে কতজন আছে? এই মাঠের 50 জনের সমান একজনের দাম হইব।
তাদের মধ্যে থেকে 50 জনের সমান একজনের দাম হইব কোরআন হাদিস মতো যদি জিন্দেগি নিয়ে চলতে পারে। আকামসিনা রাজুলাম মিন্না আম মিনহুম, না আমাদের মতো 50 জনের সমান কথাটা বুঝলাম না, না তাদের মধ্যে থেকে 50 জনের সমান কথাটা বুঝলাম না। বুঝার জন্য প্রশ্ন করছেন, না ফরমানি না, বুঝার জন্য ছাত্র উস্তাদের কাছে বুঝতে পারে না। যারা মহারাজ হজ করে আরবিতে আয়েশা অনেক কথা হুজুরকে জিজ্ঞাসা করছেন কোরআন হাদিস সম্পর্কে, বুঝবার লাগে না, না বুঝবার লাগে। এখন বুঝবার লাগে না, হে যা বুঝে আর কেউ বুঝে না মনে করে। হুজুর দৃপ্ত কণ্ঠে বলেন, উঁচু আওয়াজে, তোমাদের মতো সাহাবা আয়েশা আবু বকরের মতো 50 জনের সমান সওয়াব আখির জামানে একটা মহিলাকে, আখির জামানের একটা পুরুষকে দেওয়া হবে যদি সে কোরআন হাদিস মতো জিন্দেগি নিয়ে মরতে পারে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস মতো মন গড়া জিন্দেগি নিয়ে। রাজিতু লাকুমুল ইসলাম দীনা। এখন আরেকটা হাদিস মনে হয়ে গেছে, মিশকাত বুখারীতে আছে, মান কালা, যে ব্যক্তি 3 বার এই কথা বলবে সকালে বিকালে, সকাল বিকাল, কি কইব? রাজিতু বিল্লাহি রাব্বা, জোরে কইতে পারে না? রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। প্রত্যেক দিন সকালে 3 বার, বিকালে 3 বার যদি দোয়া পড়ে নিশ্চয়ই তার ঈমানের সাথে মৃত্যু হবে। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, এই মজলিস কবুল ফরমা, মুজাহিদিন ভাইদের ত্যাগ তিতিক্ষাকে কবুল ফরমা, যারা উপস্থিত সবার মনের আশা পুরা করে দাও, বুড়া মওত থেকে সবকে বাঁচাও, আমাকেও বাঁচাও। আয় আল্লাহ, এই পরিষদ যে পরিষদে বহুদিন যাবৎ খেদমত করি আইতাছে, জিন্দা মুর্দা সব আল্লাহ মাফ করে দাও, ছাতকের সমস্ত মুর্দাগানকে মাফ করে দাও। এই মজলিসের ফয়সার বরকত দিয়া সারা আলমকে আল্লাহ ফয়জিয়াত করো। আর আজকের মজলিসের খবর মদিনা শরীফ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে যায়। যারা হজে যাইবে আসান করে দেয়, যারা উমরাতে আসে উমরাতে যাইবা আসান করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা আর কোনো মাহফিজ নাই, বলবার কোনো জায়গা নাই, যাইবারও জায়গা নাই, ভাগবারও জায়গা নাই। ঈমানকে মজবুত করিয়া দাও, নবীর সুন্নতে থাকার তৌফিক দাও, নবীর সুন্নতকে ধরবার তৌফিক দাও, আলাইকুম বিসুন্নতি হাদিসের আমল করার তৌফিক দাও, আল্লাহ রাসূল মান আলাইহি ওয়া সাহাবীর উপর তৌফিক দাও। ইয়া রাহমান রাহিম, ছোট বড় সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, সবার মনের আশা অশান্তি আল্লাহ দূর করে দাও। ইন্নাকা আলা আলহামদুলিল্লাহ রাব্বিল। বসেন, বড় বড় উলামায়ে কেরাম আপনাদেরকে ওয়াজ করবে, লম্বা ওয়াজ করবেন ইনশাআল্লাহ। বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।